আমার মেয়ে খালি খাওয়ার সময় বারবার পার্থর নাম করছে, তো আমি ওকে বললাম চিন্তা করিস না, আমি একদিন পার্থকে বানিয়েও এটা খাওয়াবো। পার্থ যদি এটা খেত মুখে লেগে গেল। তা নিয়ে আসতে পারতিস ওকে ডেকে আজকে। গুড মর্নিং সবাইকে, তোমরা সবাই কেমন আছো? ঠান্ডা শীতের সকালে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এখন সকাল না, জানো তো 7:30 বাজে। আর আমার না ভীষণ শরীর খারাপ, আজকে আর হাঁটতেও যাইনি। ছাদে এসে দেখছি ভীষণ ভালো রোদ্দুর বেরিয়েছে, তো রোদ্দুরে একটু বসে আর তোমাদের সঙ্গে ভিডিওটা করছি। আর শরীরটা এতটা খারাপ না, কি বলবো তোমাদের, কোথা দিয়ে এত ঠান্ডা লেগে যাচ্ছে দেখেছো, আমার চোখ টোক একদম ফুলে গেছে। কি সুন্দর ভালো লাগছে, রোদ্দুরটা গায়ে লাগছে তো ভীষণই ভালো লাগছে। সারাদিনই ট্রেনের আওয়াজে মাথা খেয়ে নেয়, কান মাথা একদম শেষ করে দেয়। চলো বাড়ির দিকে যাই, না খালি এই সাইডটা মাথা বের হলো, সেই জন্য এখানে কোনো রোদ্দুর লাগাচ্ছি না। সকালবেলা এখানে ডাবপালা ছাড়া আর কিছুই দেখতে পাবে না। এই একটা কিচ্ছু কাজ করিনি আমি, এসে তখন থেকে ওখানে রোদ্দুর পোয়াচ্ছিলাম, তারপরে এখানে কিছুক্ষণ বসলাম। এখন একটু বাড়ি যাই, কারণ মাথা আমার এত ধরেছে, চোখ পোক ফুলে গেছে। ভীষণ বাজে একটা স্বপ্ন দেখেছি রাতে, তারপরে যখন নিজের ঘুম ভেঙেছে দেখছি আমার বুক ব্যথা করছে, এত কাঁদছি। তারপর থেকে সেই মাথা ব্যথা শুরু হয়ে গেছে। তো হচ্ছে দেখো, এখন বেশ অনেকটাই বেলা হয়ে গেছে, পাপাই যেহেতু স্কুলে যাবে তাই একটু সকালবেলা হরলিক্স গুলে দিলাম, যে তারপরে হচ্ছে বেলা একটুখানি ভাত বসিয়ে দেবো, ভাত খেয়ে স্কুলে যাবে, তার জন্য পাপাইকে দিয়ে দিলাম এটা। চলো পাপাইকে দিয়ে দিই, ও হচ্ছে পড়তে বসছে। পাপা এনে ধর, জলদি। তো এটা হচ্ছে মামপুর জন্য থাক, মামপু খেলে খাবে, তাই মামপুর জন্য খালি করে দিলাম। তো এটা মেজে নেব আর গ্লাসে থাক, পরে তখন গরম করে দেবো যখন উঠবে। তো চলো স্নান টানগুলো এখন সেরে নিতে হবে, বেশ বেলা হয়েছে। বেরোয়নি, এত শরীরটা খারাপ লাগছিল, দেখলে ছাদে গিয়ে বসলাম। এখন ছেলেকে একটু হরলিক্স বানিয়ে দিলাম, মামপুর জন্য বানিয়ে রাখলাম, ওকে একটু গরম করে দিয়ে দেবো। আর ছেলে স্কুল আছে, দেখি কি খাইয়ে পাঠায়। ঠিক আছে, পুজো দেওয়া হয়ে গেছে, তারপরে ছেলেকে খেতে দিলাম, মেয়েকে খেতে দিলাম। তো চলো এখন একটুখানি বাজার নিচে যাব বাজার করতে, বাজারটা করে নিই। বুঝতে পারছি না কেন আজকে আমার বাবার মাথাটা ঘুরছে। তারপর শরীরটা একটুও ভালো লাগছিল না, তাই আর বাজারেও গেলাম না। আর তোমাদের দিদিভাইয়ের কয়েকটা পার্সেল এসেছিলো, সেটাই আমাকে নিয়ে আসতে বলেছিল, তাই এখানে দাঁড়িয়ে রয়েছে। তো চলো ওই পার্সেলগুলো দিয়ে দিলে নিয়ে একদম বাড়ি চলে যাব। আর ভাল লাগছে না নিচে একটুও দাঁড়াতে। কে পাঠালো আমার জন্য গিফট এত, আমি জানি না। সত্যি কে পাঠিয়েছে এমন গিফট? একটা বক্স পাঠিয়েছে, আর আমার বক্সটা খুব দরকার ছিল। না গাইস, নিজের টাকায় কিনেছি, কেউ আমাকে দেবে না। ভাল লাগে এরকম, ভাল লাগে না আমার। বিছনাটা নোংরা করে। কে পাঠালো এই হেডফোনটা আমাকে? ব্লুটুথ। ওই মেন কথা, ওই যে কানে দেওয়ার ইয়ারবাডস গুলো আমার কাছে না, সত্যি বলতে আমার ভালো লাগে না, খুব কান ব্যথা করে। তো আমি তার জন্য তারালাগুলো জড়িয়ে যায় খুব, তার জন্য আমি গলায় দেওয়াটা আলাদা করেছি, সব থেকে ভালো। যখন ইচ্ছা খুলতে পারবো।
যাই হোক আমি রান্না বসাবো। যাই ধৈর্য নিয়ে যে কি করে খোলে গিফট। তো বাজারে যাব বলে বেরিয়েছিলাম, কিন্তু বাজারেই যেতে পারলাম না, শরীরটা এতটাই খারাপ লাগছিল। তারপরে দেখো ঘরে চলে এসেছি মামপুর পার্সেলটা নিয়ে। তো বাড়িতে যা আছে তাই বসিয়ে দিয়েছি, সবজি টবজি সবই ছিল, খালি ডিমের কষা করলাম আর সবজিগুলো সেদ্ধ করলাম। তো ভাবলাম রাতে কিছু ভালো বানিয়ে দেবো, সকালটা একটু রেস্ট নিয়ে নিই। তো দেখো আমি ডিমের কষা এখন বানাচ্ছি ওদের জন্যে। তো ডিমের কষা বসিয়ে দিয়েছি, খালি 3টে ডিম ছিল, ওদের 3 জনের জন্যই করে দিচ্ছি। তো আমার হচ্ছে সব সবজি সেদ্ধ করছি আজকে, কারণ সবজি সেদ্ধই খাবো। আর দেখো ডিমের কষাটা সব মশলাগুলোকে আমি এইভাবে থেতে নিয়েছি একসঙ্গে, নিয়ে হচ্ছে আদা রসুন পেঁয়াজ টমেটো সব দিয়ে দিয়েছি। আর এই ধনেপাতাগুলো জানো, আমি একটা ধনেপাতা টবে লাগিয়েছিলাম, সেই ধনেপাতার গাছ থেকে এরকম ধনেপাতা বেরিয়েছে। সেটা তোমাদের দেখানো হয়নি, কারণ গাছগুলো এতটাই অবহেলিত হয়ে গেছিলো, মানে এতই না ঠিকভাবে ওকে সার দিতে পেরেছি আর না ঠিকভাবে বড় হয়েছে, নিজেদের মতন করে হয়েছে। তারপরে স্নান সেরে পুজো দিয়ে চলে গেছিলাম ছাদে জামা কাপড় মেলার জন্য, আর আমার সঙ্গে গেছিলো পাপাই। তো গিয়ে আগে সবজির গাছগুলো ভালোভাবে দেখে নিচ্ছিল, আমাকে বলছিল বেশ বেগুন গাছে ভালো তো ফুল এসেছে মা। আমি বললাম হ্যাঁ, লঙ্কা গাছটা দেখো। আমি রাত্রেবেলা ঘরে উঠিয়ে রাখি আর দিনের বেলা আমাকে ওখানে নিয়ে গিয়ে রাখতে হয়। এই হয়েছে রোজকার দিনের জ্বালা, জানো না তো কী আর করা যাবে, এই জ্বালা আমাকে পুইয়ে যেতেই হবে। তো লঙ্কা গাছটায় 2টো লঙ্কা ধরেছে, কিন্তু ভীষণই বড় বড় লঙ্কা হবে, কারণ অনেক ছোট আছে। তোমাদের কাকু বলে এগুলো বেশ বড় বড় লঙ্কার গাছ। তো চলো, সূর্যটা মাথার উপরে উঠে গেছে, সেটাকেও পাপাইয়ের ক্যামেরা করতে হচ্ছিল। আর বেশ কয়েকটা জামা কাপড় ছিল, খুব একটা বেশি ছিল না, সেগুলো আমি রোদ্দুরে দিয়ে দিলাম, কারণ ঠান্ডার সময় না ঘরে কিছুই রাখতে ইচ্ছে করে না, ভেজা জিনিস, বিশেষ করে ভেজা জামা কাপড় বলো, মনে হয় ঘরটা আরও বেশি ঠান্ডা হয়ে যায়। ছিলাম এই জামা কাপড়ও মেলে দিলাম। আর হচ্ছে এখন একটু শরীরটা ভালো লাগছে, একটু রোদ্দুর পোয়ালাম। চলো এখন বাড়ি যাই, ছেলেকে খেতে দেবো, নিজেও খাবো, খিদেও পেয়েছে। খেয়ে নি, খিদেও পেয়েছে ভীষণ। তো খেতে বসে গেছি, দেখো এই যে ছেলে আর আমি। চলো খেয়ে নি। আর দেখো এই সবজিগুলো নিয়ে আমি বসে গেছি, এখানে হচ্ছে কুমড়ো আছে, আলু আছে, পটল আছে, পেঁপে আছে, ঝিঙে আছে, সব সবজি। খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুম থেকে উঠে এখন সন্ধ্যে দিলাম, দিয়ে হচ্ছে একটুখানি বসলাম। তারপরে রাতে কি রান্না হবে সেই ব্যবস্থা এখন করব। তো চলো তোমাদের দেখাই রাতে কি করব। আজকে করব আলুর পরোটা আর হচ্ছে আলুর দম, তো আর ধনেপাতার চাটনি। সম্ভবত ধনেপাতার চাটনি দিয়ে আলুর পরোটা বেশি ভালো লাগে, কিন্তু আমাদের ইনাদের মুখে কারোর উঠবে না, আলুর দম করতেই হবে। চলো ছোটো নতুন আলু উঠেছে, ওইটাই নিয়ে এসেছিলাম, ওটাকেই দম বানাবো। আর দেখো রাতের রান্নার জন্য এটা কি বানাচ্ছি, রাতের হচ্ছে আমি আলুর দম করব, ছোট আলুর দম, আর হচ্ছে আলুর পরোটা, আর হচ্ছে ধনেপাতার চাটনি। তো দেখো আমি হচ্ছে এইভাবেই আমি বাড়িতে চিলি ফ্লেক্স বানিয়ে নিই। তো একটুখানি ওই ময়দাটা যেটা আলুর পরোটা বানাবো তার জন্যে হচ্ছে ওটা চিলি ফ্লেক্সটা বানিয়ে নিলাম। আর এদিকে হচ্ছে আমি ধনেপাতার চাটনি বানাবো, তাই হচ্ছে 2 টুকরো আদা কুচি দিলাম, একটু রসুন কুচি, কয়েকটা লঙ্কা, একটু দই আর ধনেপাতা দিই। এই ধনেপাতার চাটনিটা আমার বাড়িতে সবাই খেতে খুবই ভালোবাসে। আমার তো মনে হয় শুধু আলুর পরোটার সঙ্গে এই ধনেপাতার চাটনি দিয়েই খাওয়া হয়ে যাবে, কিন্তু আমাদের বাড়ির লোক তো শুনবে না, বিশেষ করে তোমাদের কাকু, ওর জন্য তো তরকারি বানাতেই হবে। কাকু আর হচ্ছে আমার ছেলে আলুর দম বানাতেই হবে, তো একটুখানি মিষ্টি করে আলুর দম বানিয়েছিলাম। আর দেখো আমি জানি না কারা কারা এইভাবে খাও, কিন্তু এইভাবে ধনেপাতার চাটনি খেয়ে দেখবে খুবই ভালো লাগে। আরও যদি এর সঙ্গে একটুখানি ভুজিয়া দেওয়া যেত তো আরও ভালো টেস্ট হতো। তো আমি এইভাবেই ধনেপাতার চাটনিটা বানাই। আর ওদিকে ধনেপাতার চাটনি আমার বানানো হয়ে গেছে, এদিকে আলুগুলো সেদ্ধ করেছিলাম। এটা হচ্ছে আলুর দমের জন্য, আলুটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে প্রেশারে আলু সেদ্ধ বসিয়েছি, যেটা হচ্ছে আলুর পরোটা মেন যেটা বানিয়েছি। আর দেখো এখানে সব রকম মশলা নিয়ে নিয়েছি, শুধু যে এটা হচ্ছে আলুর দমের মশলা তাও না, যে আলুর পরোটা বানাবো তারও আমি একটুখানি মশলা করে নিই, যেমন হচ্ছে এই পেঁয়াজ কুচি, রসুন কুচি। এটা হচ্ছে আমি আলুটাকে যেটা পুর যেটা বানাবো, মেন কথা যেটা আলুর পরোটা হবে, সে আলুটাকে শুধু আলুর সেদ্ধটা দিয়ে বানাই না, তার সঙ্গে একটু রসুন কুচি, পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচা লঙ্কা এই সব দিয়ে দেখো এটাকে ঠিক একটু নেড়ে চেড়ে নেবো, নিয়ে এর মধ্যে আলুটা দিয়ে দেবো। তো চলো, আর যে যেরকম ঝাল খাও সে সেরকম ঝাল দিতে পারো। আমার বাড়িতে ঝাল সবাই খুব একটা কমও খায় না, খুব বেশিও খায় না, মোটামুটি খায়। আর আমি
একটু আলুর পরোটাতে কাঁচা লঙ্কা বেশি করে দিয়েছি, কারণটা হচ্ছে আমি আলুর দমটা একটু মিষ্টি করে করব। আর এর সঙ্গে একটুখানি ধনেপাতাও দিয়ে দিলাম দেখো। আর ধনেপাতা দিলে যেন সব খাবারের টেস্ট দুগুণ হয়ে যায়। আর আমার কাছে এটাই মনে হয় খুব সোজা সবটা আলু পরোটা বানানোর জন্যে। আর আমরা তো এমনি মানে ময়দার সঙ্গে মেখে আলুর পরোটা বানাতেই পারি, কিন্তু এই রকম বানিয়ে খেয়ে দেখো, যেরকম ফুলবে আর সেই রকম নরম হবে। খুব ভালো নরম হয়েছিল আর খুব ভালো খেতেও হয়েছিল। তো দেখো আমি আলুটাকে এর মধ্যে এরকম করে দিয়ে ম্যাশ করে নিচ্ছি। আর এর মধ্যে নুন দিয়ে দিয়েছি স্বাদ মতো। আর এখানে আমি ময়দাটাকে আগে মেখে নেব। যে চিলি ফ্লেক্সটা ছিল ওটা দিয়ে দিলাম, একটু জোয়ান দিয়ে দেবো, সাদা তেল দিয়ে দেবো, নুন দেবো, একটু মিষ্টি দেবো, দিয়ে হচ্ছে এটাকে মেখে নেব। চলো সব কিছুই দিয়ে দিয়েছি। আর দেখো এটাকে এবার মেখে নেব হাতের মধ্যে ভালো করে, আগে সব কিছুতে মিশিয়ে নেব, নিয়ে হচ্ছে তারপরে জল দিয়ে মাখবো। আর এটা ততক্ষণে আমি হচ্ছে আলুর দমটা বসাচ্ছি। কয়েকটা জিরে দিলাম, শুকনো লঙ্কা দিলাম, আর দেখো পেঁয়াজ, লঙ্কা, টমেটো আর মশলা একটা করে রেখেছি, সেটা হচ্ছে লঙ্কা, টমেটো না, লঙ্কা, রসুন, আদা, ব্যাস, একটু জিরে, ওটা দিয়েছি। আর আমি এর মধ্যে না আমি যেটাতে দই দিই সেটাতে মানে ম্যাক্সিমাম সময় টমেটো দিই না, কিন্তু আজকের টমেটো দিয়ে ফেলেছিলাম। তারপরে একটুখানি দই ছিল, ওই দই কেউ খাবেও না, তার জন্যই হচ্ছে আমি দিয়ে দিয়েছিলাম। কিন্তু খেতে খারাপ হয়নি, খুবই ভালো লেগেছে, বেশ মিষ্টি মিষ্টি আর টক হয়েছে আলুর দমটা। আলুর দমটা খেতে খুবই ভালো হয়েছিল, ছেলে মেয়ে সবাই বলেছে, তো তোমাদের কাকুও তাই। তো চলো আমি এই দেখো এই আলুগুলোকে একটুখানি, তোমরা ডিম ভাবছো, ডিমের মতন দেখতে লাগছে। আর এটা হচ্ছে আলুর দমেতে যে আমি দইটা দেবো সেটা একটু ফেটিয়ে নিচ্ছি। তোমরা কারা কারা এরকম আলুর দমেতে হচ্ছে টক দই দিয়ে খাও আমাকে কমেন্ট করে জানিও। আমাদের তো খুবই ভালো লাগে, আমরা একটুখানি টক মিষ্টি মিষ্টি হলে ওই আলুর দমটা বেশি পছন্দ করি। যেমন ধরো কাশ্মীরি আলুর দমও ভীষণ ভালো লাগে, যেটা হচ্ছে কাজু বাদাম আর হচ্ছে চারমগজ বাটা দিয়ে যেটা করে, সেটাও ভীষণ ভালো হয়। তো এটাও খেতে খারাপ হয়নি, ভালোই হয়েছিল। তারপরে নামানোর আগে একটুখানি গরম মশলা দিয়ে দিয়েছিলাম। আর তো হচ্ছে এরকম মাখা মাখা করবো না, এটাতে একটুখানি জল দেবো, গরম জল দিয়ে হচ্ছে একটু ঝোল ঝোল টাইপের রাখবো। দেখো দেখতে ঠিক এরকমই হয়েছে। আর চলো আমি হচ্ছে আলুগুলো হচ্ছে যেইটা আলুর পরোটা বানাবো তার মধ্যে এইভাবে পুরগুলোকে দিয়ে আগে সব লেচিগুলো বানিয়ে রাখি, তারপর একটা একটা বেলবো আর ভাজবো, তাতেই হয়ে যাবে। তো এরকম করে বানিয়ে দেখো, এরকম করে যেরকম ওই কচুরি, যেরকম ধরো হিঙের কচুরি, তারপরে হচ্ছে কড়াইশুঁটির কচুরি যেইভাবে পুর দেয় ওরকমইভাবে পুর দিয়ে একটুখানি করে রেখে দিয়ে তারপরে বেলে ভেজো, দেখবে খেতে খুবই ভালো হয় আর দুর্দান্ত নরম হয়, খুব ভালো টেস্টি হয়েছিল গো। নিজে বানিয়েছি বলে না, ছেলে মেয়ে সবাই। আর দেখো পরোটাগুলো আমার কি ভালো ফুলছে, তোমরা একটা খালি দেখো, তোমরাই খালি দেখো দেখে। আর এইভাবে সহজ পদ্ধতিতে বানিয়ে অনেকে এরকম মানে পুর বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারো, দিয়ে 2-4 দিন বানিয়ে খেতে পারো, খুবই ভালো হয়। তো আমিও ভাবছি এক বাটি পুর বানিয়ে রাখবো, ছেলে মেয়ের যখন রাতে খেতে ইচ্ছে হবে, যেদিনই ওদের রুটি খেতে ভালো লাগবে না, একটু ধনেপাতার চাটনি করে দিলে আমার মনে হয় খেয়ে নেবে, খারাপ লাগে না। তো আমিও ভাবছি এরকম একটু পুর বানিয়ে রেখে দেবো। যদিও আজকে একটু পুর বেশি হয়নি, অনেকগুলোই বানিয়েছি, কিছু মানে দেবো কাউকে এরকম ভেবেই। তো চলো দেখো আমার পরোটাগুলো সব বানানো হয়ে গেছে, চলো ছেলেকে আর তোমাদের কাকুকে খেতে দিয়ে দিই, মাম্পু নিজে নিজে নিয়ে বসে যাবে। আর দেখো এই যেখানে বেড়ে দিয়ে দিয়েছি, ওরা খেয়ে নিক। আর মাম্পুরটা নিজে বেড়ে নেবো, এখন বসে মানে এখনও পর্যন্ত ঘরে ঢোকেনি, তো চলে আসবে, বললো আমারটা আমি বেড়ে নেবো, তুমি বসে যাও। তো তোমাদের কাকুর আর পাপাইরটা হচ্ছে বেড়ে দিয়েছি, ওরা তো খেয়ে বলেছে ভীষণই ভালো হয়েছে। আমার মেয়ে শুনবে না, বিছানায় নিয়ে এসেই খাবে, টায়ার্ড হয়ে ফিরেছে বই দেখে, মুভি দেখে, তাই তো। গালাগালি দিচ্ছিস কেন? কেমন হয়েছে মা পরোটা? ধনেপাতার চাটনিটা দিয়ে খা। তোর কাকু তো হ্যাঁ তোর কাকু তো বলছে যে আলুর দম ছাড়া ধনেপাতার চাটনি দিয়েই খুব ভালো লেগেছে। মনে হচ্ছে না আলুর দম লাগবে না? ভালো হয়েছে, আলুর দমটাও ভালো হয়েছে। চলো ভিডিওটা শেষ করে দাও। গুড নাইট সবাইকে। গুড নাইট। গুড নাইট। পার্থ যদি এটা খেতো মুখে লেগে গেল, তা নিয়ে আসতে পারতিস ওকে ডেকে আজকে। জানে